প্রায় 1 কিলোমিটার সমান পুকুর ও তার আশপাশের এলাকা সাজানো হয় চোখ ধাঁধানো আলোকসজ্জায়। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার শুরু হয়েছে 5 দিনব্যাপী লালন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেদাকুল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই আয়োজন। এতে অংশ নেন খ্যাতিমান কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস, কুষ্টিয়া লালন একাডেমি এবং মাদারীপুর ও বরিশাল জেলার বিভিন্ন শিল্পীরা। তাদের পরিবেশন করা সঙ্গীতে মুগ্ধ হন দর্শক শ্রোতারা। গানের অনুষ্ঠান আছে, এখানে নাচের অনুষ্ঠান আছে, খুবই ভালো লাগতেছে আমাদের এখানে এসে। পুকুরের ভিতরে অনেক সুন্দর সাজানো হয়েছে, ভিতরে একটা ব্রিজ আছে, তো প্রতি বছরই প্রায় আসা হয়। পরিবারের সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করি, অনেক কেনাকাটা করি। আমি আশা করি প্রতি বছরই যেন এই আনন্দ বজায় থাকে। আমরা লালন সঙ্গীত শুনলাম এবং বিভিন্ন ধরনের নৃত্য, মনোমুগ্ধকর নৃত্য আমরা উপভোগ করলাম। খুবই চমৎকার আয়োজন। মানুষের মাঝে লালন চর্চা পৌঁছে দিতেই এ গান পরিবেশন করে বলে জানান অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পীরা। এরকম আয়োজন হলে খুবই ভালো লাগে আমাদের শিল্পীদের কাছে। আশা রাখি প্রতি বছর এরকম আয়োজন করা হোক, আমরা শিল্পীরা অংশগ্রহণ করতে পারি। বাংলার লোক সংস্কৃতির গানকে সারা বাংলাদেশব্যাপী আমরা মানুষের মাধ্যমে, আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই, কারণ এই গানগুলো শিকড়ের গান। আমি আজকে জীবনের ফার্স্ট টাইম এরকম প্রোগ্রাম করছি, এখনো এই মন্দিরের এরকম প্রোগ্রাম করি নাই, তো কইরা সবকিছু মিলে ভালোই লাগছে। মানুষ দেখবেন সুখেও গান করে, দুঃখেও গান করে, সেখানে একটা সুখ খুঁজে পায়। ধন্যবাদ জানাচ্ছি অভিজিৎ দাদাকে আমাদের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত করার জন্য, এবং আমরা আপনাদের আন্তরিকতায়, মেদাকুলবাসীর আন্তরিকতায় মুগ্ধ। প্রত্যন্ত অঞ্চলে এরকম যে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান হতে যাচ্ছে এবং সেখানে আমি আজকে সিঙ্গার, এই জন্য আমি খুবই প্রাউড ফিল করছি এবং আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। এরকম সাংস্কৃতিক মনা এবং সাংস্কৃতিক সেবী মানুষ আরও বেশি আমাদের সমাজে সামনে এগিয়ে আসা উচিত, আমাদের বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য। ৩০ বছর ধরে প্রতি বছর বাংলা 19শে জ্যৈষ্ঠ হয়ে আসছে এই আয়োজন। আগামী অনুষ্ঠান আরও বৃহৎ আকারে করার পরিকল্পনা আয়োজক কমিটির। 5 দিনব্যাপী অনুষ্ঠান করে থাকি। এখানে লালন উৎসবকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ এলাকাবাসীকে আনন্দ দেওয়ার পাশাপাশি এবং যারা যে সাংস্কৃতিক মনা আছে তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমরা এই লোকনাথ ব্রহ্মচারীর যে তিরোধান উৎসব সেটি আমরা করে আসছি। লোকনাথ বাবার আসলে এটি হচ্ছে তিরোধান মানে হচ্ছে তার মৃত্যুবার্ষিকী, এটি ধুমধাম করে যেতে বলেছেন, সেইভাবে আমরা তার একজন ভক্ত হিসাবে আমরা প্রায় 30 বছর যাবত আমাদের এই মেদাকুল গ্রামে এই লোকনাথ বাবার অনুষ্ঠান করে আসছি। অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একতা লোকনাথ সংঘের আয়োজনে মঙ্গলবার শুরু হওয়া এই উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।